এখন আমরা প্রচুর খিদে পেয়ে গেছে, চিকেন তন্দুরি খাচ্ছি। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো? খাচ্ছে মিষ্টি না? বাবা দেখা আগে দেখো। বলো রেডি হয়ে গেছি। চললাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সেজে গুজে একদম সকাল সকাল স্নান টিনান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি তারাপীঠ। আমাদের ব্রিজের ওখানে বাস অটোমেটিক্যাল চলে এসছে। এখন ঘড়িতে বাজে কটা বাজে গো? এখন 8:15-20 বাজে। আমরা বাসে উঠছি, তারপরে চলো কি হয় না হয় সব দেখতে পারবে। আর রাজাও রেডি হয়ে গেছে। টাটা টাটা। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাড়ির সামনে দিয়ে, আমাদের এই উত্তরায়ণের রাস্তা দিয়ে। আর বাস ওখানে ওয়েট করছে। জল নেই তো, জল নেই। রাজা কই? রাজা আছে। আজকে প্রচুর মানে কুয়াশা, একটুও দেখা যাচ্ছে না, ওই জন্য ঠান্ডাও নেই। সব লাগেজ নিয়ে যাচ্ছে। পড়েছি বাসে। এখন বিরাটি থেকে অসীমদাদের তুলবে, লতা অসীমদা। ও আচ্ছা, কোথা থেকে সামা উঠবে একটা, আমি সঠিক বলতে পারবো না। বিরাটি ছাড়িয়ে তারপরে এক এক করে সব উঠবে। বাস ছেড়ে দিয়েছে, এখন মধ্যমগ্রাম ব্রিজ। স্পন্দনের সামনে ওয়েট করছি দিদিদের জন্য। ওরা উঠবে, তারপরে লতারা উঠবে। একদম উঠে তারপরে লাস্টে লিরন্দারা। এখন আমরা বাগুইহাটি ওয়েট করছি, তার জন্য খাবো একটু দুধ চা। যেহেতু ওদের আসতে একটু টাইম লাগছে, ততক্ষণে একটু দুধ চা খেয়ে নি। রাজা খেলে আয়। ওরা রিক্সায় উঠে গেছে, হরিদা লাগেজ ফাগেজ তুলে ফেলেছে। আর বিস্কিট খাচ্ছি এখন। কখন যে হ্যাঁ আর কখন না, আমি তো তাই বুঝি না। চার বিস্কিটটা হরিদাই খাইয়েছে, আর এই সবাই উঠে পড়লো, বাসে উঠবে, এসে গেছে। গুড্ডু কিন্তু কালকে দিদি বাড়িতে এসেই ছিল, ওটা তোমাদের বলা হয়নি, তাই গুড্ডুকেও এখন দেখতে পেলে, আমাদের সাথে দেখতে পাওনি। এখন এই যে সব এক এক করে বাসে উঠছে, কিন্তু বৌদির চা খাওয়া হয়নি সকালবেলায়। আগে আমাদের মাথায় ছিল না, তাই জন্য বৌদি খেতে পারলো না। ছেড়ে দিয়েছে, এখন বাকিটা উঠবে। এখন চলছে সব, তার গান বন্ধ। এখন চলছে ডিমটা দেখা, সবাইকে ডিম দিচ্ছে। অত খাচ্ছে বৌদি, দাদা, কেক আর সঙ্গে হ্যালো। এখন আমরা নেমেছি, ওয়াশরুমে যাব, সব কফি খাবে। ব্রেক, টি ব্রেকে নামা হয়েছে, কেউই আসছে না, না আসুক গিয়ে। দেখো পাম্পটা খুব সুন্দর। এখানে দেখিয়ে হরিদা বলছে কিছু ফটো তোল। হরিদা নিজেই ফটো তুলে দিল, আমরা আবার অনেকগুলো ফটোও তুললাম। আমাদের এখন ফটো তোলা। এখানে আমরা একটু ব্রেক নিচ্ছি। সুন্দর সুন্দর ফুল আছে। আর কফি চা কোথায়? এই যে চল তোরা ফটো তোল তাই না, সানগ্লাস। এখন আমরা খাবো ক্যাফেচিনো, সব রেডি হচ্ছে। আর কেউ বাইরে বসে বাসে বসে আছে, আসেনি। আর আমরা ওয়াশরুম কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন ক্যাফেচিনো খাবো। আর বাসের মধ্যে খেয়ে নিয়েছি কেক, কলা, ডিম সিদ্ধ, এগুলো আমাদের নিয়ে এসেছিল অসীমদা। আমরা সব বাসের মধ্যে খেয়ে চলছে এখন সব কফি খাওয়া। গুড্ডুটা কি ওইটা আছে ক্যাফেচিনো? ও এটা চা খাচ্ছে, গুড্ডু খাবে ক্যাফেচিনো। দাদাও কি খাচ্ছে? না, আমি ব্ল্যাক কফি খাই। সব চা খাওয়ার জন্য ওয়েট করছে। কফি মৈত্রী, কফি খেয়েছো? করা হয়নি। এই তোরা কি খাবি, চা না কফি? এই যে প্রসার বাবা এসছে, বসো। তোরা সব কফি? কি বলছিস? আর অতনু কোথায়? ম্যাডাম ওয়াশরুম থেকে এসে বসে আছে। খাবি না কিছু চা কফি? এই হচ্ছে অতনু এসে গেছে। তুই কি খাবি জিজ্ঞাসা করছিলাম, তাই বললাম। আমি ভ্যানিলা ক্যাপুচিনো বাস। আচ্ছা, ব্ল্যাক কফি এখানে আছে, দুটো ক্যাপুচিনো, তাই না? এগুলো বৌদি খাবে না? তুই ব্ল্যাক কফি খাও, এত কফি খেলে মারা পড়বো। একটু এখন খাচ্ছে ক্যাপুচিনো। এই পিঙ্কি অতটা খাবে না, তুই পুরোটা খাবি? ওটা খাওয়ার মাছটা। এখন পিঙ্কি খাচ্ছে ক্যাপুচিনো, তুমি খাচ্ছে। পিঙ্কের খাওয়া কমপ্লিট।
আচ্ছা এবার অনেকক্ষণ আমরা আড্ডা টি ব্রেক সব দিলাম, এখন উঠবো বাসে আবার যাওয়ার উদ্দেশ্যে। চলো সব আসতে পিছনে। হ্যাঁ এখন আমরা বাসে উঠে, এই জায়গাটা কোথায়? না না ভিডিও এটা আর ভিডিও এইভাবে ভালো হয় নাকি? কথা লাগা আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো? ও আমরা যেখানে এখানে স্টে করেছিলাম কিছুক্ষণ, সেই জায়গাটার নাম গোবিন্দপুর। চলো এই যে আমাদের বাস, সবাই আসছি পিছনে আমরা। সেটাও দেখিয়ে দাও। বৌদি তো সানগ্লাসের ভিতর দিয়ে চোখ বন্ধ। আমরা এখন রিল্যাক্সে আছি, সবাই এখন ঘুরে ঘুরে ভাব। সব তলায় রাখ যা আছে কপালে। তাস খেলা দেখাচ্ছি এখন, যেহেতু আমরা খুব জ্যামে আটকে আছি। দিল্লি রোডেও কি জ্যাম, কি অবস্থা। এখন আমাদের চলছে ডাব খাওয়া। এটা কোথায়? শক্তিগড়। বাবা এই যে ল্যাংচা বিখ্যাত। শক্তিগড়ে দাঁড়িয়েছি কিন্তু খাবো ডাব, তাই তো? খাচ্ছে মিষ্টি না? আমাকে একটা দিন। কত কত করে নিচ্ছে ওটা লাস্ট? 50 টাকা। এ ছোট ছোট দিচ্ছে কেন? সব বলছি ঝালমুড়ি। এখন বৌদি খাবে ঝালমুড়ি। নাও, এই হচ্ছে জয়নগরের মোয়া। খাবে এখন। নাও, কে কে নেবে তুলে নাও। বাবা মিষ্টি খাওয়ার। হ্যাঁ চলো দাদা নাও একটা। এখন আমরা একটা পাতি ধাবায় নেমেছি খাওয়ার জন্য। তারাপীঠের রাস্তায় এর থেকে ভালো কিছু নেই ধাবাটা। কিছু একটা খাবো। বাজে ঘড়ির কাঁটায় এখন 3টে। খাওয়া দাওয়া করে তারপরে আবার যাবো। এখনো 1.5 ঘন্টা লাগবে যেতে। কেন পেছনে গেছে? ও যাবে বাবা, আমি তো জল খেয়েছিলাম না, তো ডাব খেয়ে তাও ভালো লেগেছে। চলো দেখি কি খাওয়া দাওয়া জোগাড় হয়। চলে এসছে আমাদের থালি। জানো এখানে যেমন তারাপীঠের রাস্তায় আমরা তো ভালো ধাবায় ঢুকতে পারি। আর সকালবেলা যে ব্রেক ওখানে ঢুকলাম, তাও কি পাঁপড় ভাজা, ভাত, আলু ভাজি, সবজি, ডাল। এই কত বাবা, কতগুলো করে ভাত গো। হাই হাই দেখুন মূলো। এ খাবে কে? কাঁচা মূলো। ডবল ডিমের অমলেট। এরা না খেয়ে বসে আছে, এদের খাবার দেয়নি এখনো। কি কষ্ট। চলে যাচ্ছে গুড্ডু পিঙ্কির খাবার। চামচ একটা কেন দেয়নি? এই যে ফাইনালি দিয়েছে খাবার দাবার এদের। ও লিটন দাসেন তো ওখানে বসেছে। ড্রাইভারকে দিয়েছো, আমাদের ড্রাইভারকে দিয়েছো। এখানে 12 ঘন্টা লেগে My God, 12 ঘন্টা আমরা বাসে কাটাচ্ছি। হয়নি আরেকজন। হয়নি এখন। হয়ে গেছে, বাকি নেই। দিন দুনিয়ার হ্যাঁ, 200 টাকা হয়ে গেল। হ্যাঁ পরে 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 1 ঘন্টা ট্রাই করবো। এতটাই জ্যাম ছিল, গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি আমরা সব, পুরো অধৈর্য আছি। রাস্তায় দেখো শুধু গাড়ি, সিল পুরো, নড়ছেও না চড়ছেও না, কি অবস্থা। ফাইনালি এসে পৌঁছেছি আমরা। এখন বাজে রাত্রির 8টা। মাই গড, হ্যাঁ অত ঘন্টা বসে থাকা না। হোটেলটা কালকে দেখাবো, খুব সুন্দর। বাবা রাত্রির ভিউটা জাস্ট দেখো, হোটেল খুব সুন্দর।
দেখো না ও লাগেজ নিয়ে এসছে বাচ্চা, তোর বাচ্চা বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম, চলে আসলাম রুমে। রুমগুলো ভীষণ সুন্দর, প্রত্যেকের রুমই এই একই রকম। তারাপীঠের মতো জায়গায় এরকম একটা হোটেল ভীষণ ভালো। সোনার বাংলাটাও খুব ভালো। আমরা এই এসে ফ্রেশ হলাম, এখন 9টা বাজে। কি ভোগান্তি হয়েছে আজকে বল। 12 ঘন্টা অলমোস্ট লেগে গেছে আমাদের পৌঁছাতে, যেটা কোনোদিনও হয় না। সত্যি আমরা এত তারাপীঠ এসছি, ব্যাপার হয়েছে রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, রাস্তাগুলো প্রচন্ড জ্যাম। হ্যাঁ এত করতে যেয়ে এত জ্যাম, সত্যি কথা বলতে রাস্তা, ট্রাফিক আর গাড়ি। সকাল 8টা থেকে আর এই রাত্রির 8টা অবধি আমাদের এই কাটলো। যাই হোক, আর কিছু করার নেই। এবার যা ভোগান্তি হলো বাবা। পিঙ্কি গুড্ডু রুমে চলে গেল, প্রত্যেকের মতো ফ্রেশ হচ্ছে। তারপরে আমাদের হবে ডিনার। কে কি খাবে প্রত্যেককে জিজ্ঞাসা করছে, কি খাই না খাই তোমাদের দেখাবো। এখন একটু রেস্ট করি, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন আমরা প্রচুর খিদে পেয়ে গেছে, চিকেন তন্দুরি খাচ্ছি হোটেল থেকে অর্ডার করে। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে নাকি? হ্যালো না না এরকম থাক এই তন্দুরি হ্যাঁ, সবাই মিলে খাচ্ছে আর গল্প করছে। ডিনারে নিয়েছি আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, তন্দুরি আর কোল্ড ড্রিঙ্কস। এগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা। যেহেতু আজকে খুব টায়ার্ড আছি।